হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগতম। আর আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা যে আমার সাথে শেষ পর্যন্ত এমনটা হবে সেটা তো আমি একদমই কল্পনা করতে পারিনি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে কি হয়েছে আর আজকে আমি কি না ফেস করেছি। সত্যি এমন দিন যাতে আমার জীবনে আর কখনোই না আসে, এমন ঘটনা আর যাতে কারোর সাথেই না ঘটে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ক্লাসে চলে এসেছি। জানো তো কোথায় ক্লাসটা? হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমার কপালে কিছু একটা আছে, তাই না? হ্যাঁ, আমি চলে এসেছিলাম কলকার ক্লাসে। আর এইদিকে দেখো প্রত্যেকের কপালের মধ্যে চেষ্টা করছিল, সেরকম আমার কপালেও কয়েকজন চেষ্টা করেছে, আমিও তার কপালে চেষ্টা করেছি। তো চলো এখানে কী নিয়ে যে হাসাহাসি করছিলাম সেটা জানি না। ও মানে এই দিদিটা বলছিল একটু ঘোরাও দেখি আমার দিকে, আমাকে কেমন লাগছে দেখবো। আর হ্যাঁ, গল্প করতে করতে প্র্যাকটিস করতে করতে আমাদের খিদেও পেয়ে গেছিলো। আমার বাড়ি যেহেতু কল্যাণী থেকে নয়াটি, আমার অত সকালে কিছু টিফিন নিয়ে যাওয়া হয় না। হ্যাঁ, আমি আর পূজা মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু খাবারের উদ্দেশ্যে। হ্যাঁ, এরকম ফলকা ভর্তি করে খেয়ে দে আজকে ছিল দেখানো। তো এইদিকে দেখো দাদা ক্লাস করানো শুরুও করে দিয়েছে। আর সত্যি কথা বলতে দাদার হাতের কাজে সত্যি অসাধারণ জাদু আছে। জাস্ট মনে হচ্ছিল যে একটা জ্যান্ত মানুষ এঁকে দিয়েছে। সত্যি মানুষের হাতের কাজেও কত কিছু না। আর হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটা আর্টিস্টই বুঝতে পারবে, তাই না? হ্যাঁ, পেছন থেকে এরা দেখতে পাচ্ছিল না বলে পেছনে বসে বসে গল্প করছিল, কারণ এটা দেখেও আমাকে ফোন দেখে আমাদের সবাইকেই করতে হবে, কারণ সামনাসামনি একবার দেখেই আমরা দাদার মতন করে তো পারবো না আমরা, তাই। আর এই যে দেখো এই ম্যাডামকে কোথা থেকে দেখছে, সত্যি আর এমন কীর্তি দেখে আমি আবার ক্লিপ নিতে নেব না এমনটাও নয়। আর এইদিকে দেখো এই দিদিটা না সত্যি অনেক দূর থেকে আসার, এ কি করছে বাবারে বাবা। আর জানো তো ও ক্লাসের মধ্যে যদি একটা ধমক দেয় না সবাই চুপ হয়ে যাবে সত্যি। আর আমাদের ব্যাচটা এত ভালো, সবার বন্ডিংটাও খুব মিষ্টি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার খারাপ লাগা বা কষ্টের দিনটা কি ছিল। ট্রেনে করে যখনই আমি আজকে আসছিলাম, আমার জানা ছিল ট্রেন একটু লেট ছিল, কিন্তু এতটা যে লেট হবে আমারও জানা ছিল না। প্রচণ্ড পরিমাণে লেট ছিল, মানে 8:30টায় ট্রেন এসেছে, যেই ট্রেন 4টে না 4:30টায় আসার কথা। মানে তাও আমি 6:30 থেকেই আমি স্টেশনে অপেক্ষা করছিলাম, তাও সেই ট্রেনটা আসেনি, অত লেট করে এসেছে। আর ট্রেনে রীতিমতো যুদ্ধ করে উঠেছি, মানে এত পরিমাণে ভিড় ছিল যেটা তোমরা ক্লিপ দেখলে বুঝতে পারবে। আর সেখানে ভিডিও করাও সম্ভব হয়নি, ট্রেন ঢোকার আগেই যতটুকু পেরেছিলাম ভিডিও করেছিলাম। কিন্তু ট্রেনে ওঠার পর একটা আন্টি হালিশহর থেকে উঠেছিল, যত সম্ভব আমার অতটা খেয়াল পড়ছে না। আন্টিটা এত ভিড়ে উঠেছিল, সত্যি কথা বলতে আমি আর একজন ছিলাম, যেই হোক দুজন মানুষ মিলে যদি আন্টিটাকে না ধরতাম হয়তো আন্টিটা ট্রেন থেকেই পড়ে যেত। মানুষ কত না রিস্ক নিয়ে এরকমভাবে ট্রেনে ওঠে। সত্যি কথা বলবো, এরকমভাবে রিস্ক নিয়ে ট্রেনে না ওঠাই ভালো, কারণ আমরা যদি সেদিনকে আন্টিটাকে না ধরতাম তাহলে হয়তো আন্টিটা আজকে ঠিকঠাক করে ট্রেনে করে বাড়ি আসতে পারতো না। তাই সবাইকে রিকোয়েস্ট করব, ট্রেন যখন এরকম ভিড় থাকবে এরকমভাবে কেউ ঝুলে আসবে না, কারণ 1 ঘন্টা লেট হচ্ছে হোক, কিন্তু শান্তিভাবে ভালোভাবে যাতে বাড়ি ফিরতে পারে সবাই প্রত্যেকেই। আর ওই দিকে দেখো স্টেশনে দেখতেই পাচ্ছ এত ভিড়।